আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিকুইড দুধ চুলায় দিয়ে দিয়েছি, আর আমি আজকে বানাবো হচ্ছে চিজ। আর সেই চিজ দিয়ে কিন্তু আমি আজকেই পিৎজা বানাবো, কারণ আমার বড় মেয়ে পিৎজা খেতে চেয়েছে। এই জন্য ভাবলাম যে হুট করে চিজ আবার বাজারে কিনতে যাওয়ার চেয়ে নিজে একটু বানিয়ে নিই। তাই এই যে আমি চিজটা বানিয়ে নিচ্ছি। আর চিজটা বানানো এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল, তো ট্রাই করলাম যে কেমন হয়। আসলে দেখলাম যে তেমন কোনো কঠিন কাজ না, সম্পূর্ণ একটা মানে সহজ কাজ। তো এখানে দুধটা আমি চুলার পরে দিয়ে একটুখানি হালকা গরম হলে, যাতে করে আমি হাতটা দিতে পারি এমন একটা গরম হলে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। আর ভিনেগার দেওয়ার পরে মানে চিজটা জড়ায় আসছিল, আর সেটা আমি পরে উঠিয়ে এনে হালকা গরম পানির মধ্যে দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে আবার ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা আসলে ভিডিও করতে আমার মনে ছিল না, তাই ফ্রিজে রাখার ভিডিওটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, আর এখন আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে আবার নতুন করে ধুয়ে নিলাম। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি পিৎজা বানানোর জন্য ইস্ট দিয়ে আমি আটার একটা ডো বানিয়ে রেখেছিলাম, তো এটা অনেকটা ফুলে গিয়েছিল। আর এখানে কিন্তু আমি 4টা বনরুটি বানাচ্ছি, আর এর মাঝে আমি দিয়ে দিয়েছি চকলেট। তো এটার টেস্টটা অসম্ভব ভালো হয়েছিল, কিন্তু আমার মেয়েরা যা মানে কোনো কিছুই ঠিক মতো খাইতে চায় না। আর সেটাও একটু খায়, আফিফাত তো শুধু মুখ দিয়ে বলাই, ও কিন্তু পিৎজাও একটুও খায়নি। শুধু মানে ও বলে আর আমি বানিয়ে দিই, কিন্তু আমার শুধু কষ্টটাই হয়। ও যদি একটু খায় তাও আমার ভালো লাগতো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি পিৎজাটাও বানিয়ে নিচ্ছি। বাসায় তেমন কিছু ছিল না, শুধু ব্ল্যাক অলিভ ছিল, আর চিকেন দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, আর আমার বানানো চিজ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর সেই সাথে তো সস থাকবেই, কিন্তু ক্যাপসিকাম বা অন্যান্য কিছু আর কোনো কিছুই দেওয়া হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার পিৎজাটা বানানো হয়ে গিয়েছে, আর ভিডিওটাও শেষ পর্যায়ে চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার পিৎজাটা কেমন হলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।